বগুড়ায় বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুজন। মৃত অসুস্থরা বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এস এম আবু সাইদের প্রতিবেদন। বগুড়ায় বিষাক্ত মদ পানে রাসেল ও আওরঙ্গজেব চিন্তু নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে পিলু ও সনি নামের আরও দুইজন। গত বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে মৃত রাসেল শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে প্লাস্টিকের বোতলে মদ নিয়ে আসে ও ৪ জন একসাথে মদ পান করে। পরদিন শুক্রবার সন্ধ্যা থেকে তারা একে একে ৪ জন অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে রাসেল ও আওরঙ্গজেবের মৃত্যু হয়। অসুস্থ পিলু সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত দুজনের মৃত্যুর সনদও বলছে বিষাক্ত মদ পানে মৃত্যু হয়েছে তাদের। তবে তাদের পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ পিলুর ভাই বলেন তার ভাই মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পেশেন্ট আমার ভাই হয়, ঠিক আছে, আমি জানতে পারছি একদিন পর যেরকম সে অসুস্থ, পরে জানতে পারি যে ওরা ড্রিঙ্ক করছে, একজন মারা গেছে, পরবর্তীতে আরেকজন মারা গেছে। পরে আমরা কালকে সন্ধ্যায় ভর্তি করছি। তবে বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন এনামুল হক পিলু জানান তার বন্ধুদের সাথে মদ পান করে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই নিয়ে যাচ্ছিল, নিয়ে এসে আমাকে একটু বোতলের ঢেলে দিয়েছিল, ওটা আমি খেয়েছি আর ৩ জনে একসাথে বসে খাচ্ছে। সব মোটামুটি রুগী স্টেবল আছে, আমরা অবজারভেশনে রাখছি। যদি রুগীর কোনো ফার্দার কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন হয় বা আরও হায়ার সেন্টারে পাঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে হয়তো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠাবো। পুলিশ বলছে মৃত দুজনের পরিবার তথ্য গোপন করে তাদের মরদেহ দাফন করেছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সেখানে যায় তাদের ইয়েতে, ততক্ষণে তারা তাদের মৃতদেহ দাফন সম্পন্ন করে এবং আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি, যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা নিব। ২০০০ সালে বগুড়ায় বিষাক্ত মদ পানে ২২ জন ও ২০২১ সালে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।